যে এখনো বল পায়ে দিলে 2-4টা লাথি মারতে পারি। তৃণমূলে যখন একাধিক কমিটি এবং সেই কমিটিতে সিংহভাগ সিনিয়রদের দাপট, সেই প্রেক্ষাপটে আমাদের সঙ্গে মদন মিত্র, সিনিয়র নেতা, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মদন দা, এই কমিটি কারা কারা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন, কি বক্তব্য আপনার? আগে একটা কথা বলে দিই, এই কমিটিতে আমি আসতে পারিনি বলে আমি যেখানে হাউ করে কাঁদছি বা আমায় ক্যান্ডি দাও বা আমায় লজেন্স দাও এরকম কোনো ব্যাপার নয়, বা চুইংগাম দাও। আমি বলছি আমার থেকে জুনিয়র যারা তারা এসেছে, আমার থেকে সিনিয়র যারা তারা এসেছে, আমার থেকে সমবয়সী যারা তারা এসেছে, সবাই এসছে। একটা প্রশ্ন আসতে পারে যে আমি একবার কাস্টাডিতে গিয়েছিলাম, তো সেই কাস্টাডিতে গিয়েছিলাম তোমার 16 বছর আগে। 16 বছর আগে তারা রেস্ট থাকে না, এর মধ্যে দুমদাম কত লোক, জোন নারদা সারদা কত লোক দুমদাম অ্যারেস্ট হচ্ছে সকালে বিকেলে, ও তারপরে দিন মন্ত্রী থাকছে, সবই থাকছে। কোথাও একটা পেলে আর কি বয়স হয়ে গেছে, আর তো খেলে নে নেচে নে 2 দিন বই তো নয়, আর তো 2 বছর। প্রবীণের দলে পড়ে গেলাম আর খেলতে পারবো না, সেইটাই তোমার সঙ্গে আমি মজা করে বলছিলাম যে এখনো বল পায়ে দিলে 2-4টা লাথি মারতে পারি, খেললে এখনো খেলা যায়। এটাই একেবারে সবার কপাল থাকে না, তুমি যাবে বঙ্গে, কপাল যাবে সঙ্গে। আপনার কি পারফরমেন্সের অভাব আছে বা আনুগত্যের অভাব আছে? আমার কোনো কিছুই নয়, আমার মনে হয় মমতা ভাবছে দিতে পারেনি চাপ। মমতা ব্যানার্জি খেলায় না থাকলে আমি খেলবো না, আমি ততক্ষণই খেলবো যতক্ষণ মমতা ব্যানার্জি খেলবেন।